কিন্তু বিএনপি অনেক পিছিয়ে, বিএনপির কোনো খবর নাই, বিএনপির দৃশ্যমান কোনো প্রস্তুতি নেই। কথা বলছি ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে। দর্শক, এই মুহূর্তে সরকার বলছে আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। ডক্টর ইউনূস সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সবাই, যেমন উপদেষ্টা শারমিন বলেছেন নির্বাচন আয়োজনে সরকার ও কমিশন প্রস্তুত। এর মানে সরকারও প্রস্তুত, নির্বাচন কমিশনও প্রস্তুত। নির্বাচন কমিশন তো ডেইলি বলছে আমরা রেডি, কোনো সমস্যা নাই। আর জামাত একদম পোলিং এজেন্ট, মানে তাদের যে এজেন্ট থাকবে নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে, এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া, এজেন্টদের তালিকা করা থেকে শুরু করে প্রয়োজনে বাঁশের লাঠি বানানো পর্যন্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। কারণ বিএনপি যদি ভোট চুরি করে, এজেন্টদের বের করে দেয়, এই থ্রেট প্রচার করছে, তাহলে পাল্টা মাইর দেওয়ার জন্য যা দরকার ওগুলো আছে। আমি বগুড়া থেকে খবর পেয়েছি যে এজেন্ট বের করে দিবে, লাঠি নিয়ে দখল করবে, পাশ দিয়ে পিটিয়ে দখল ছুটিয়ে দেওয়া হবে। তো জামাত পুরোপুরি প্রস্তুত। জামাতের প্রস্তুতি নিয়ে নিয়মিত বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে, অনেক এগিয়ে গেছে জামাত। এবং জামাতের মোটরসাইকেল শোডাউন শেষ। প্রচারণা প্রত্যেক মানুষের কাছে। প্রচারণার মূল কি? এখন তফসিল ঘোষণার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রচারণা কিংবা ম্যানিফেস্টো, এটা তো আছেই, কিন্তু এছাড়াও এর বাইরেও প্রত্যেক মানুষের কাছে নিজের প্রতীককে পরিচিতি করে দেয়া। এখন তো ধরাবাঁধা নিয়ম নাই, এই ধরাবাঁধা নিয়মের ঊর্ধ্বে উঠে মানুষের কাছে প্রতীককে পরিচিতি করে দেওয়া থেকে শুরু করে আরো যে বিষয়, এগুলো সব জামাত সেরে ফেলেছে। এমন কোনো মানুষ নাই যার কাছে জামাত পৌঁছায়নি, এমন কোনো ভোটার নাই যার কাছে জামাত তাদের দাঁড়িপাল্লার মেসেজ পৌঁছে দিতে পারেনি। অনলাইন হোক অফলাইন হোক, সবার কাছে হয়তো অফলাইনে যেতে পারেনি, কিন্তু অনলাইন মিলিয়ে সবার কাছে গেছে। কিন্তু বিএনপি আছে অমুককে কেন প্রার্থী বানানো হলো, তাকে বাদ দাও, নইলে আমি কাফনের কাপড় পরে মিছিল করছি। বিএনপি আছে কাফনের কাপড় মিছিল। কাফনের কাপড়ের দাম বেড়ে গেছে, কারণ বিএনপি ওই কাপড় কিনে ওগুলো পরে একজন দুইজন না, শত শত মানুষ কাফনের কাপড় পরে তারপরে রাস্তায় নামে। কি ভয়ঙ্কর একটা দৃশ্য! মানুষ দেখলে ভয় পায়, ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে যে কাফনের কাপড় দিয়ে, ওই যে আমার দিকে ছুটে আসছে কাফনের কাপড় পরে, কি যেন আসছে। মনে আছে একটা সময় বাংলাদেশে যখন সিডির যুগ ছিল, তখন দুই একটা সিনেমা সিডিতে কিনতে পাওয়া যেত, সিডি কিনে অনেকে দেখতো। কবর সিনেমা, মৃত্যু, আজরাইল আসছে, জান কবজ করছে, ভয়ঙ্কর এক দৃশ্য, বিরাট কাশি নিয়ে আজরাইল জান কবজ করতে আসছে। এরকম কিছু সিনেমা পুরো বাংলাদেশ ব্যাপী সারা জায়গাতে মানুষ দেখতো। অনেক বেনামাজি নামাজ পড়তে গুলো দেখে ভয়ে ঘুমাতে পারতো না। বিএনপি এখন সেই যুগ এনে ফেলেছে। রাস্তাঘাটে বাজারে হঠাৎ কিছু মানুষ কাফনের কাপড় পরে দৌড়াচ্ছে, আবার অন্য গ্রুপ তাদেরকে ধাওয়া করছে। কি একটা বিভৎস দৃশ্য! বিএনপি আছে ওগুলো নিয়ে, আবার কেউ রাতে মশাল মিছিল করে। তো দর্শক, এই জায়গায় সবাই প্রস্তুত, কিন্তু বিএনপির প্রস্তুতির কোনো খবর নাই। বিএনপি রাজনীতির মূল ধারাই নেই। বিএনপি এখন ধইঞ্চা পার্টি। একে একে বিএনপির সব আশা ব্যর্থ হয়ে যাচ্ছে। যেমন গণভোট ঠেকাতে চেয়েছে, না, গণভোটের আইন অধ্যাদেশ সব হয়ে গেছে। তারেক রহমানের কোনো খবর নাই। এখন শুধু আপত্তি আর পিছাও পার্টি। এতদিন শুধু বিএনপিকে বলতাম জাতীয়তাবাদী আপত্তি পার্টি, এখন হচ্ছে পিছাও পার্টি। দুই একদিন পরে বলবে যে নির্বাচন পিছাও, তারেক রহমান আসে নাই। প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়াও, পিছাও। তা পিছাও পার্টি বিএনপি, কারণ তাদের তো প্রস্তুতি নাই। আগে ভাগে নমিনেশন ডিক্লেয়ার করে করেছে, আরেক বেকায় দেয়। এই বিএনপি ক্ষমতা আসবে, এটাকে ভুলেও কল্পনা করবেন না। যাদের এলেম আছে, জ্ঞান আছে, রাজনীতি বুঝেন, রাজনীতি বিশ্লেষণ বুঝেন, ভুলেও কল্পনা করবেন না যে বিএনপি ক্ষমতা আসবে। সম্ভব না, কোনো বাস্তবতাই নেই। আর এটা সে হাসিনার আমল না যে জনসমর্থন নাই, প্রস্তুতি নাই, কিচ্ছু না, আন্দাজের উপর হঠাৎ গায়েবী ভাবে জিতে আসবে, গায়েবী ভোট। না, ওইসব গায়েবী ভোট টোটের কোনো যুগ নেই, এটা বাংলাদেশে হবে না, এটা কেউ পারবে না। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন মহিলা শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেই সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে। রাইট।
এবং এই সেম কথা কিন্তু সিইসিও বলছেন। এখন এই যে সিইসি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, সিইসি বিএনপির রেকমেন্ডেশন হয়েছে, কিন্তু মজার বিষয় ওই যে খালেদা জিয়ার উপদেষ্টা ভিসিকে দালাল বলে গালি দিতে হয়, কিছু করার নাই। কে গালি দেয়? ছাত্রদল। খালেদা জিয়ার উপদেষ্টা তাকে বলে জামাতি প্রশাসন। আপনি চিন্তা করেছেন? তো এই জায়গায় দর্শক, বিএনপির সিইসি, বিএনপির রেকমেন্ডেশন হয়েছে, খালেদা জিয়ার কাছের লোক সিইসি বর্তমানে নাসির সাহেব, এর বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি, কিন্তু একটু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কিংবা সুষ্ঠু নির্বাচনের জন্য একটু তোড়জোড় করছেন, ভোট কারচুপির নানান ফাঁকফোকর বন্ধ করে দিচ্ছেন। এটা দেখে এখন বিএনপি বলছে যে জামাতি নিরপেক্ষ সিইসি। বিএনপির যে বট ফোর্স আছে, জিএ বট ফোর্স, বট দুইটা বট ফোর্স, একটা হচ্ছে ওই যে ভুয়া আইডি সফটওয়্যার ব্যবহার করে যে ভুয়া ফেসবুক বট রিয়াক্ট কিনতে হয় ওইটা, আর একটা হচ্ছে কেনা বাই থেকে বট। বিএনপির কিছু বট বুদ্ধিজীবী আছে, যেমন রেজাউল করিম রনি, ডাক্তার জাহেদ, এরা কেউ বিএনপি করতো না। ডাক্তার জাহেদ ছিল ছাত্র ইউনিয়ন, এরপরে করেছে আওয়ামী লীগের দালালি, এখন বিএনপি তাকে কিনেছে। এই যে বট বুদ্ধিজীবী, এই বট হচ্ছে ক্রয়কৃত বুদ্ধিজীবী। এরা বলছে যে জামাতি নিরপেক্ষ সিইসি। বুঝতে পারছেন কোন হতাশায় ধরেছে বিএনপিকে? চারদিকে জামাত দেখে বিএনপির লোকও এখন জামাত, খালেদা জিয়ার উপদেষ্টাও এখন জামাত হয়ে যায়, খালেদা জিয়ার উপদেষ্টা ভিসিও জামাত হয়ে যায়, বিএনপির পছন্দের যাকে বিএনপি অনেক দর কষাকষি করে চেয়ারে বসিয়েছে তাকেও এখন জামাত বলতে হয়। কোন বেকায়দায় পড়েছে? নির্বাচন আয়োজনে সরকার প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে শারমিন বলেন, সরকার বলছে নির্বাচন হবে, নির্বাচন কমিশন বলছে নির্বাচন কমিশন প্রস্তুত। আমাদের বিশ্বাস করতে হবে, আস্থা রাখতে হবে। ত্রুটি যদি হয় আপনারা আছেন দেখিয়ে দেওয়ার জন্য, ভুল যদি হয় আপনারা আছেন দেখিয়ে দেওয়ার। সুন্দর, ভালোভাবে চলছে প্রস্তুতি। তিনি আরো বলেন এই কাজটা সুন্দরভাবে করতে হলে সবচেয়ে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলো, তাদের গণতান্ত্রিক আচরণ সংসদ এবং সুন্দরভাবে সাংগঠনিকভাবে সবকিছু করতে হবে। কিন্তু এখানে ভেজাল বিএনপিকে নিয়ে, বিএনপি তো জানে যে ফার্স্ট হতে পারবে না, এই কারণে ভেজাল করতে পারে, সতর্ক থাকতে হবে। নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত, এ কথা বলছে রিজভী। অথচ আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের জন্য বিএনপির ওইরকম কোনো প্রস্তুতি নেই। বিএনপি আছে কাফনের কাপড় কেনা বেচা নিয়ে, এক এক এলাকা এক একটা ব্যবসা জমে ওঠে। এখন যদি কেউ কাফনের কাপড়ের ব্যবসা করতো তাহলে তার ব্যবসা হিট হয়ে যেত। মাঝখানে একবার হয়েছে না, পেঁয়াজের দাম একদম 200 টাকা ছাড়িয়ে গেছে, তখন পেঁয়াজের ব্যবসা বা যারা মজুত করতে পেরেছে তারা কোটিপতি হয়ে গেছে। এরকম